তিন জিনিসের দিকে তাকালেই সওয়াব। কয় জিনিস? জোরে বলেন। এক নাম্বার আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না, পড়লে তো সওয়াব আছে, তাকানো মাত্রই। দুই নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই, টাকা দিলে তো সওয়াব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামায় দিবে কে? তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন, 20টা রহমত নাজিল করবে কে? কি 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 আরে বলুন কি? আসসালামু আলাইকুম দর্শক, এবার জাল হাদিস বলে কঠিনভাবে ধরা খেলেন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর। হ্যাঁ দর্শক শ্রোতা, ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তিনি যে জাল হাদিস বলেছে কিনা। দর্শক, পুরো ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না, ভিডিওটি দেখবেন, এরপরেই আপনারা মন্তব্য করবেন। তো দর্শক চলুন ভিডিওটি আমরা দেখি। তিন জিনিসের দিকে তাকালেই সওয়াব। কয় জিনিস? জোরে বলেন। এক নাম্বার আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না, পড়লে তো সওয়াব আছে, তাকানো মাত্রই। দুই নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই, টাকা দিলে তো সওয়াব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামায় দিবে কে? তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন, 20টা রহমত নাজিল করবে কে? আলিফ, আপনি লিখেছেন মায়ের মুখের দিকে তাকালে নাকি কবুল হজের সওয়াব হয়, এটা কি সত্য? বাবা মায়ের প্রতি সদাচরণ করা, তাদের যে কোনো বৈধ নির্দেশগুলোকে মেনে চলা, তাদের প্রতি বিনয়ী হয়ে চলাফেরা করা এবং তাদের সাথে উচ্চবাচ্য না করা, তাদের কষ্ট হয় এমন কোনো কাজ না করা, এটা সন্তানের কর্তব্যের অংশ। কিন্তু তাই বলে বাবা মায়ের দিকে তাকালেই হজের সওয়াব হবে, এটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। বাবা মার দিকে তাকালে, বিশেষ করে মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব হবে, এরকম একটি বর্ণনা বাইহাকিতে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, কিন্তু সেই বর্ণনাকে মুহাদ্দিসগণ মুনকার বলেছেন, মাওদু' বলেছেন। এই সমস্ত কমেন্টসের কারণে এই বর্ণনা গ্রহণযোগ্য নয়। কোনো কোনো সালাফ থেকে এই ধরনের উক্তি পাওয়া যায়, সেগুলো তাদের ইজতিহাদ ছিল, যেগুলো কোনো বিশুদ্ধ হাদিসের উপরে আপনার ভিত্তি করে প্রমাণিত হয়নি। যার কারণে বাবা মার দিকে তাকালেই কবুল হজের সওয়াব হবে, এটি বিশুদ্ধভাবে প্রমাণিত কোনো বিষয় নয়। তবে হ্যাঁ, তাদের প্রতি সদাচরণ করতে হবে, তাদের প্রতি অনুগত থাকতে হবে, বিনয়ে অবনত থাকতে হবে, সে বিষয়গুলো আপন জায়গা বিভিন্ন কোরআন হাদিসের আয়াত এবং বর্ণনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। মা বাবার মুখের দিকে তাকিয়ে সুন্দর আচরণ কথা একটি কবুল হজের সমান, হাদিসটি কি সহিহ? মা বাবার দিকে যদি দয়ার নজরে, ভালো নজরে তাকানো যায়, তাহলে তাতে হজে মকবুলের নেকি পাওয়া যায়। এই মর্মে যে হাদিসটি রয়েছে, সহি না সহি নয়, হাদিসটি জাল হাদিস, জয়ীফ না, জাল হাদিস। একটা ভালো নজর দিলে, সুদৃষ্টি দিলে, দয়ার নজরে, মায়ের নজরের বিরুদ্ধে বাবা মাকে দেখলেন, এক হজের সব পেয়ে গেলেন, এগুলো জাল কথা। এইসব জালের পিছনে পড়বেন না, বরং কোরআনে এত দলিল আছে মা বাবার সম্মান শ্রদ্ধা সম্পর্কে, আর হাদিসে এত সহি সহি দলিল আছে, এটাই যথেষ্ট আপনার জন্য আমল করার জন্য। জবাব দেওয়ার জন্য কে প্রস্তুত রয়েছে? আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। এদেশের এক শ্রেণীর আলেম ধর্ম বিকৃত করছে। আপনারা বিশ্বাস রাখেন, তাহলে আপনারা হক পাওয়ার চেষ্টা করবেন। মাছ দিয়ে ভাত খায় মানুষ, কাঁটা ফেলে খায়, বুদ্ধি আছে, কাঁটা সহ খায় না। অতএব শরীয়ত যেটুকু জানতে চাইবে, যেটুকু জানতে হবে, সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে। আমরা শুনেছি মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এ হাদিস মিথ্যে। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস সত্য। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। বাপ মায়ের নিকটে বাপ মায়ের দিকে সুনজরে দেখলে কবুল হজের সমান নেকি হবে, এ হাদিস রাসূলের উপরে মিথ্যা আরোপ করা হয়েছে। এই জবাব কে দিবে? মাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এই কথা কি সত্যি বা এরকম কি কোনো হাদিস আছে? দয়া করে পারলে একটু জানাবেন। পিতা মাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের নেকি হয়, এটা হাদিস শুদ্ধ নয়, এগুলো বানোয়ার জিনিস, এগুলো বানোয়ার কথা। তবে একটা কথা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, তোমার জাহান্নাম। পিতামাতা হচ্ছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হাদিসে আসছে। অন্য হাদিসে আসছে যে পিতামাতা আল জান্নাতু হুনা, আল জান্নাতু তাহতা ইনদা কাদামাইহা, তার দুই পায়ের নিচে কাছাকাছি জান্নাত, অর্থাৎ তাদের খেদমত করার জান্নাত এর কথা বলেছে। এখানে ওই হাদিসটা দুর্বল, যেখানে বলেছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত, এটা হাদিসটা দুর্বল, এটা বলা যাবে না। আবার ওইটাও দুর্বল যে স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা হাদিসে আসেনি। তাহলে হাদিসে হ্যাঁ স্বামীর খেদমতের কথা বলা হচ্ছে এবং স্বামী খেদমত করলে জান্নাত পাওয়া যায় সেটা বলা হয়েছে, কিন্তু এইভাবে কারো পায়ের নিচে জান্নাত নয়, কারো
পায়নি জান্নাত নয়। এটার অর্থ হচ্ছে যদি পিতামাতার কেউ সেবা করে তাহলে সে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, এটা বলা উদ্দেশ্য। এটা সহিহ হাদিসে সাব্যস্ত আছে এবং আমরা জানি যে রমজান মাসে আমরা এখন যে সময় আছি এই সময়ে পিতামাতার খেদমত করলে সেটা আরো বেশি উপযোগী, এবং যদি এই সময়ে আমরা বেশি বেশি উপযোগী এবং পিতামাতার প্রতি যত বেশি আমরা নজর দেবো তত বেশি আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা পাবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি রয়েছে, সেটাই হচ্ছে শুদ্ধ। কিন্তু এই যারা ওগুলিতে যারা শুদ্ধ হাদিস দিয়ে যথেষ্ট মনে করে না, তারাই সবসময় বেশি বিপজ্জনক অবস্থায় থাকে, তারা ভানোয়াট হাদিসের অনুসরণ করে। এটা একটা ভানোয়াট হাদিস, এর অনুসরণ করে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, হাব্বাকুমুল্লাহ। আমি আপনার দিনী বোন, অনুগ্রহপূর্বক জানিয়ে দিয়ে দুনিয়া এবং আখিরাতের জন্য আমাকে উপকৃত করুন। জানতে চাচ্ছিলাম, কাবা ঘর প্রথম দেখার সাথে সাথে যা দোয়া করা হয় কবুল হয় জীবনের প্রথমবার দেখার সময়, নাকি যতবার মসজিদুল হারামে গিয়ে কাবার দিকে চোখ পড়ে ততবার? প্রথম কথা, এই মর্মে যে হাদিসটি রয়েছে হাদিস সহিহ নয়। জীবনে প্রথমবার কাবা দেখছেন তাতে সব গুনাহ মাফ হয়ে যাবে বা দোয়া করবেন সেই দোয়া কবুল হবে কাবা ঘর দেখার সময়, অথবা যতবার ঢুকবেন, কোনোটাই সহিহ নয়। এই মর্মে যে হাদিসটি রয়েছে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফ জাল সিরিজের 3410 নম্বর হাদিস, তাতে বলেছেন দাঈফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল, মানে জালের কাছাকাছি, অত্যন্ত দুর্বল। হাদিসটি তাবারানীতে রয়েছে, বাইহাকিতে রয়েছে, হাদিস মোটি সহিহ নয়। সুতরাং কাবা ঘরে নজর পড়লে গুনাহ মাফ, বা যখন নজর পড়বে তখন দোয়া করলে কবুল হয়, এই বিষয়টি সাব্যস্ত নয়, ভিত্তিহীন। দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, কি বুঝলেন? আজহারী হুজুর কিন্তু সত্যিই ভুল করেছে। আজহারী হুজুর কিন্তু সত্যিই জাল হাদিস বলে ধরা খেয়েছে। দর্শক, আমি নিজেও কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে অনেক অনেক বেশি পছন্দ করি। তার একজন বড় ভক্ত কিন্তু আমি নিজেই, কিন্তু অন্ধ ভক্ত না। তিনি তো মানুষ, তার তো ভুল হতেই পারে, তাই না? আমরা অনেক ব্যক্তিরাই আছি যাকে আমরা পছন্দ করি, তার ভুলগুলোকে আমরা মেনে নিতে চাই না। এটা কিন্তু উচিত না, ভুলগুলোকে মেনে নিতে হবে। এই ভিডিওটি দেখার পরে অনেকে আমাকে ভুল বুঝবেন, দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না। ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সকল মতের সকল শ্রেণীর আলেমদেরকে পছন্দ করি, সকল মতের সকল শ্রেণীর আলেমদেরকে ভালোবাসি, সকল মতের সকল শ্রেণীর আলেমদেরকে সম্মান করি। অন্যায় যেই করুক না কেন সেটা আমি বলবই, আর ভালো যেই করুক না কেন সেটার প্রশংসা আমি করবই। এ ধরনের মানুষ আমি। তো দর্শক শ্রোতা, এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।